ভাইয়ের আবদার দেখতে সেদিনকে আমি মোমো বানিয়েছিলাম। তো কিভাবে কি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেদিনকে আমার ভাই বাসায় এসেছিল। শুধু আমার ভাই না, আমিও আমার বাবার বাসায় গিয়েছিলাম, কারণ আমার ভাই মাদ্রাসা থেকে বাসায় এসেছিল আর আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে আমি আমার বাবার বাসায় চলে যাই। তো আমার ভাই আমাকে বলতেছিল সে মোমো খাবে, 7-5 নাবিবে। আমিও সবকিছু তৈরি করার প্রস্তুতি নিই। তো প্রথমে আমি ফ্রিজ থেকে যে মাংসটা বের করে নিয়েছিলাম সেখান থেকে ভালো দেখে সলিড পিসগুলো বের করে নিই, আর সেটা আমার ভাই আর আমি দুইজনে মিলে এভাবে কুচি 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 করছিলাম। আর এটা না ব্লেন্ড করেও নেওয়া যায়, কিন্তু আমরা ওইভাবেই করিনি, আর ওইভাবে করতে আমাদের কাছে ভালো লাগতেছিল। তারপর আমি পেঁয়াজ কেটে নিই। তো পেঁয়াজগুলোকেও ভালোভাবে কুচি কুচি করে নিই। এখানে আমি বড় বড় 3টার মতো পেঁয়াজ দিয়েছিলাম। তারপর আমি কিছু কাঁচামরিচ কেটে নিই। আর কাঁচামরিচ স্বাদ মতো দিলেই হয়, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করে। আর এখানে আমার মা রান্নার প্রস্তুতি নিচ্ছিল, আর তার পাশে আমরা মোমো বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে আমি চিকেন পুরটাকে ভালোভাবে রেডি করছিলাম। তো ফার্স্টে আমি একটু ভিট লবণ দিয়ে দিই, তারপর একটু খাবার লবণ দিয়ে দিই, তো তারপর দিয়ে দিই একটু জিরে গুঁড়া, তারপর এখানে আমি একটু সয়া সস দিয়ে নিই। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিচ্ছিলাম, যেটাকে বলা হয় মাখা জাকা করা। তো আমি সেটাই করে নিচ্ছিলাম। তারপর আমি আবারও 5 মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিই। আর এই আমার চিকেন পুর। এখন আমি মোমো বানানোর জন্য ডোটা রেডি করব। তো ফার্স্টে এখানে আমি ময়দা নিয়ে নিই, তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিই। আমার কাছে এই কর্নফ্লাওয়ারটা ছিল, আমি এটাই দিয়ে ভালো করে মিক্সড করে আমি এখানে রান্নার তেল দিয়ে দিই। তেলটা দিলে হয় কি ভালো একটা স্মুথ ফিনিশিং আসে। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিই। আর এই দেখেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি প্রথমবার মোমো বানাচ্ছি, এর আগে আমি কখনো বানাইনি। তো রাইস কুকারে স্টিম করার জন্য পানি গরম দিয়ে আমি এখানে রুটিগুলা বেলে নিই। আর আমি এখানে বড় একটা রুটি তৈরি করে তারপর আমি ছোট একটা কৌটো দিয়ে সাইজ মতো করে রুটিগুলাকে কেটে নিই। আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে, তাই আমি এভাবেই করি। তারপর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হলো মোমোর শেপ দেওয়া। যেহেতু আমরা প্রথমবার নিয়েছিলাম, আমরা শেপ সেরকম ভালোভাবে দিতে পারছিলাম না, তাই এখানে আমি আমার আম্মুর সাহায্য নিই। তো আম্মু আমাকে এই শেপটা তৈরি করে দেয়, আর পাশের শেপটা আমি তৈরি করি। তো এক এক রকম শেপ দিয়ে আমরা আমাদের মোমো বানানোর কাজটা সম্পূর্ণ করি। এখন এটাকে স্টিম করব। তো স্টিম করার জন্য আমি প্রথমে স্টিম পাত্রে ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছিলাম। আর এখানে তেল দেওয়ার কারণটা হলো, যখন আমি মোমোগুলোকে উঠাবো তখন নিচ থেকে ধরে যাবে না, সেই জন্যই তেলটা দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এক এক করে আমার সবগুলো মোমো দিয়ে ঢাকা দিয়ে দিই। আর এখানে আমি একটা চিলি অয়েল বানিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে সরিষার তেল দিয়ে নিই, সেখানে কিছু রসুন কুচি দিয়ে সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিই। তারপর সেখানে ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিই। আর এখানে আমি একটা গ্রিন সস বানিয়ে নিয়েছিলাম, যে কারণে এখানে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, রসুন আর একটু আদা দিয়ে নিয়েছিলাম। ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে একটু বিট লবণ আর সয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। বিশ্বাস করেন এই সসটা খেতে এত বেশি মজা হয়েছিল বলার মতো না। আর এই হলো আমার মোমো খাওয়ার জন্য 2টা সস আর একটা চিলি অয়েল। সবকিছু রেডি করে আমি মোমো আনার জন্য চলে যাই। তো যে দেখে একদম পারফেক্ট ভাবে মোমোগুলা হয়ে গেছে। তো এক এক করে আমি এখানে মোমোগুলো উঠিয়ে নিচ্ছিলাম। আর এই দেখেন মোমোগুলোর কালারটা এত জোস এসেছিল, যেটা দেখে লোভনীয় লাগছিল। তো আমি চিলি অয়েলটা মোমোগুলোর উপরে দিয়ে দিই, আর এটা অনেক সুন্দর একটা ফ্লেভার দিচ্ছিল। তারপর আমার ভাই আর আমি মজা করে খাচ্ছিলাম। আর এই যে টমেটোর সসটা দেখতে পাচ্ছেন, এটাও আমার আম্মু নিজ হাতে বাসায় বানিয়েছে। তো এখানে যতগুলো উপকরণ ছিল সবগুলোই ঘরোয়া উপকরণ ছিল, নিজ হাতে বানানো। আর এই মোমোর ফ্লেভারে আমার মেয়েও এখানে খেতে চলে আসে। আমার ভাই অনেক বেশি খুশি ছিল। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।